সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 6টায় তিনি পরলোক গমন করেছেন বলে নিশ্চিত করেছে বিএনপি। আর এই ঘটনায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি শোক প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। আর জাতির শোকের এই আবহে স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20-র মঙ্গলবারের নির্ধারিত 2টি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান শোক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবারের সূচিভুক্ত বিপিএল এর ম্যাচগুলো আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ, পাশাপাশি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের বহুল প্রতীক্ষিত লড়াই, এই 2টি ম্যাচই স্থগিত করা হলো। বিসিবি আরও জানায়, স্থগিত হওয়া ম্যাচগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত ফিকচার ও ম্যাচের তারিখ সময়ের মতো জানিয়ে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই মুহূর্তে ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। চলতি বিপিএল এর শুরু থেকেই নানা নাটকীয়তা ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছে এই টুর্নামেন্টটি। এর মধ্যেই জাতীয় শোকের কারণে ম্যাচ স্থগিত হওয়ায় কিছুটা থমকেই গেল বিপিএল এর গতি। তবে বিসিবির এই সিদ্ধান্তকে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সম্মানজনক ও সময়োপযোগী বলে দেখছেন সংশ্লিষ্টরা। যদিও মঙ্গলবারে ম্যাচগুলোতে বেশ কয়েকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ লড়াই অপেক্ষা করছিল। বিশেষ করে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে শোকের এই দিনে ক্রিকেট আয়োজন থেকে সরে এসে বিসিবি যে সংবেদনশীলতার পরিচয় দিয়েছে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এ প্রসঙ্গে বিপিএল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচি আপাতত অপরিবর্তিতই থাকবে। তবে স্থগিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত করে প্রয়োজন অনুযায়ী সূচিতে পরিবর্তন আনা হতে পারে। ক্রিকেট প্রেমীদের অনুরোধ করা হয়েছে পরবর্তী ঘোষণার জন্য বিসিবির আনুষ্ঠানিক মাধ্যমগুলোর দিকে নজর রাখতে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরলোক গমনে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থেকে ফুটবলের সংশ্লিষ্টরাও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন। অন্যদিকে আসন্ন নির্বাচনে ঢাকা 16 আসনের প্রার্থী ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক খালেদা জিয়ার প্রয়াণে এক শোকবার্তায় জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।